সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জা, ওয়া ইজা। আলিফকে হামজা কেন বলছি? যদি যে যাবার পেশ যদি আসে আলিফের নিচে বা উপরে, তাহলে হামজা পড়তে হবে। কিলা, কপিজের কি, লাম যাবার লা, কিলা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাহুমুত, লাম যাবার লা, হাফেসু, লাহু, মিম তাপেস মুত, লাহুমুত তাবিউ। পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। তা যাবার তা, বাজের বি, তাবি, আইন অপেশ উ, তাবিউ। মা, এই চিকন চিহ্নটি হচ্ছে মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়বেন। মিম আলি যাওয়ার মা, এভাবে টেনে পড়বেন। আনজালাল, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কারের মতো হবে। যদি নুন সাকিনের পাশে যদি এখানে দেখেন ইকফা গুন্না হচ্ছে 15টি শব্দ। যদি নুন সাকিনের পাশে বা দুই জাবার দুই পেশ এবং দুই পেশের পাশে এখানে রাইট দেওয়া আছে, দেখেন এই দুই জাবার দুই পেশ এবং দুই জের বা নুন সাকিনের পাশে যদি এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে ইকফা গুন্না হবে। এই দেখেন যা, আর এখানে দেখেন যা এসেছে, সাকিনের পাশে নুন সাকিনের পাশে যা এসেছে, তার জন্য এখানে ইকফা গুন্না হবে। হামজা নুন যাবার আং, যা যাবার যা, আং যা, লাম লাম যাবার লাল, আং জালাল। লহু, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। লাম খাড়া যাবার ল, ল কেন বলছি মোটা করে? যদি এই আল্লাহ লেখার ডান পাশের অক্ষর দেখবেন, যদি যাবার পেশ যদি ওপরে আসে তাহলে লহু, আর যদি এই যাবারটা যদি নিচে চলে আসে তাহলে লাহু হবে, পাতলা করে লাহু। এখানে ওপরে যাবার আছে তার জন্য লহু, এভাবে মোটা করে পড়তে হবে। কলু, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ক পালি যাবার ক, লাম অপেশ লু, কলু। এই আলিফটি বাদ হয়ে যাবে। বাল, বা লাম যাবার বাল। নাত্তাবিউ, নুন তা যাবার নাত, তা যাবার তা, নাত্তা, বাজের বি, নাত্তাবি, আইন পেশ উ, নাত্তাবিউ। মা, এখানে দেখেন চিকন চিহ্ন, তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি। আলফাইনা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লাম যাবার আল, ফাই যাবার ফাই, আল ফাই, নুন আল যাবার না, আল ফাইনা। অবশ্যই দেখবেন ইয়া সাকিনের যদি পাশে এই জাবারটা যদি নিচে হতো তাহলে এক আলিফ টান হতো, যদি উপরে থাকলে হবে না। তার জন্য এখানে কোনো টান নেই, এই যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আলাইহি, আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই হাজের হি, আলাইহি। আবাআনা, দেখেন এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। খার যাবার এক আলিফ টেনে পড়বেন এবং এই মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন মাদ্দে লাজিম। চিকন চিহ্ন মাদ্দে আরজি আর মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। মোটা চিহ্নটি চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, এক আলিফ টেনে, খার যাবার খারজের এবং উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়। বা আলিফ যাবার বা, আবা, হামজা যাবার আ, আবা আ, নুন আলিফ যাবার না, আবা আনা।
এখানে দেখেন একটি খালি আলিফ আছে, তার জন্য এক আলিফ টেনে পড়বেন আর এখানে ওয়াকফ করবেন। এখানে দেখেন থামা ভালো, থামা ভালো বলতে ওয়াকফ যদি করেন তাহলে কি করতে হবে? ত এসেছে, এই যে দেখেন ত এসেছে, তার জন্য এখানে বলছে থামা ভালো, তার জন্য এখানে থামবেন, ওয়াকফ করবেন। আওয়ালাউ, হামজা যাবার আ, ওয়া যাবার ওয়া, আওয়া, লাম ওয়া যাবার লাউ, আওয়ালাউ কানা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে বলবেন। কাপ আলিফ যাবার কা, নুন যাবার না, কানা। আবাউহুম, এখানে দেখেন মোটা চিহ্ন, চার আলিফ টেনে পড়বেন, মাদ্দে লাজিম, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, বা আলিফ যাবার বা, আবা, হামজা পেশ উ, আবাউ, হা মিম পেশ হুম, আবাউহুম। লা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। লাম আলিফ যাবার লা, ইয়াকিলু, এখানে দেখেন ইয়া আইনকে একটু চেপে পড়বেন। ইয়া আইন যাবার ইয়া, কবজের কি, ইয়া কি, লাম পেশ লু, নুন যাবার না, লু না, পেশের পরে অসাকিন, এক আলিফ টেনে পড়বেন। ইয়াকিলুনা, সাই, এখানে দেখেন সিন সাই, টান হবে না, সাই, যত দ্রুত পড়তে পারবেন সাই। আর এখানে এই দেখেন ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও, মিম, নুন এবং ইয়া। তো এখানে দেখেন ওয়াও আছে আর এখানে ওয়াও আছে, সেম এরকমই। রাইটটা দেখেন, এখানে রাইট দেখেন, এই দুটি বিষয় ইকফা গুন্না এবং ঈদগামে বা গুন্না, এই নুন সাকিন বা দুই জাবার, দুই পেশ এবং দুই জেরের পাশে যদি আসে তাহলে এখানে দেখেন ওয়াও আছে, তার জন্য ঈদগামে বা গুন্না হবে। এরকম হবে সিনিয়ে যাবার সাই, আর এখানে হামজা ওয়াও দো যাবার আউ, সাই আউ, এভাবে গুন্না হবে। ওয়ালা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে বলবেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা। ইয়াহতাদুনা, ইয়া যাবার ইয়াহ, তা যাবার তা, ইয়াহতা, দাল অপেশ দু, এখানে এক আলিফ টেনে পড়বেন, নুন যাবার না, ইয়াহতাদুনা, ইয়াহতাদুন। একটি কথা মনে রাখবেন, শুধু দুই জাবার যদি থাকে, যদি দুই জাবার যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আর যদি দুই জাবার যদি না থাকে, দুই পেশ, দুই জের এবং জাবার জের পেশ যাই থাক না কেন, তাহলে পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়তেই হবে। আর জাবার জের পেশ যাই থাক না কেন ওকে বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবে, যে 1 2 3, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। অবশ্যই মনে রাখবেন শেষ অক্ষরে যদি দুই জাবার থাকলে এক আলিফ টেনে পড়বেন, আর দুই পেশ দুই জের যাই থাক না কেন, এক জাবার এক জের এক পেশ যাই থাক না কেন, ওইগুলো বাদ দিয়ে মনে মনে সাকিন দিয়ে 1 2 3, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন। তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এরকম ভাবে ইয়াহতাদুন, এভাবে ওয়াকফ করবেন, থামবেন। এই দেখেন এখানে গোল আছে, এই দেখেন এখানে গোল আছে, দেখেন থামতে হবে বা থামতে হবে। তো অবশ্যই এখানে থামতে হবে, যেখানে আয়াত আসবে সেখানে থামবেন। তো আশা করি আপনাদেরকে শুদ্ধভাবে পবিত্র কোরআন শেখাতে পারছি বা অনেক সহজে আপনাদেরকে বোঝাতে পারছি। যদি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার নতুন যদি চ্যানেলে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।